রাতের বেঁচে যাওয়া বাসি ভাত ফেলে না দিয়ে সেই ভাত দিয়ে খুব সহজে এবং ঘরোয়া উপকরণে তৈরি করে ফেলা যায় ঝটপট ফ্রাইড রাইস, যেটা কিনা ছোট থেকে বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করে। আজকে আমি তোমাদের সাথে রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। প্রথমে আমি একটা পেঁয়াজ এবং 3টা কাঁচামরিচ কেটে নিয়েছি। কাঁচামরিচগুলো একটু চিকন চিকন করে কেটে নিতে হবে। এখানে আমার কোনো সবজি না থাকার কারণে আমি সবজি দিইনি। আপনাদের কাছে হাতের কাছে যদি সবজি থাকে চাইলে সবজিও অ্যাড করতে পারেন। এ পর্যায়ে আমি 2 পিস মুরগির মাংস ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এটা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে 5 থেকে 6টা চিংড়ি মাছ আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ চাইলে আপনারা টুকরো টুকরো করে নিতে পারেন, তবে আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে রাখছি। এটা দেখতে পাচ্ছেন আমার সমস্ত উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এ পর্যায়ে একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে চিকেন এবং চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে হালকা ভেজে নিয়েছি। তারপর তাতে পেঁয়াজ এবং কাঁচা ঝাল কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই সময় চুলার আঁচটা লো মিডিয়াম করে রাখতে হবে, কারণ চিকেনগুলো একটু ভাজা ভাজা হওয়ার জন্য। এ পর্যায়ে আমি সবগুলো এক পাশ করে তাতে একটা ডিম ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা আলাদা ভেজে নিয়ে তারপর অ্যাড করতে পারেন, তবে আমি ডিমটা ঝুরি ঝুরি করে দেব, যে কারণে আমি একসাথে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে আমি 3 চামচ পরিমাণ বেঁচে যাওয়া বাসি ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলো দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মাখাতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে রাখতে হবে, কারণ এতে ভাতটা খুব বেশি ভাজা হবে না। এরপর অল্প একটু পরিমাণ টেস্টি সল্ট এবং পরিমাণ মতো খাবার লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ পুরো ভাতের সাথে মিক্সড করে নিয়েছি। এ পর্যায়ে ভাতটা খুব লো মিডিয়ামে ভাজতে হবে, কারণ এতে ভাতটা শক্ত হয় না। তারপর আমি আরেকটু ঘি দিয়ে পুরো ভাতের উপর চুলাটা অফ করে দিয়ে দিয়েছি। এটা দেখতে পাচ্ছেন আমার রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে কত সহজে এবং ঝটপট ফ্রাইড রাইস তৈরি হয়ে গিয়েছে। চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই ভাতটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।